শেখ আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখি যে জালসাগুলো হয়, জালসাগুলোতে অনেক জালসা, বেশিরভাগ জালসাতে দেখা যায় যে এমন ভাবে হয় যে সেখানে বেহায়াই, বেপরদা মহিলার সেখানে প্রবেশ, এবং হিন্দুদের মেলার মতো হুম মেলা লাগে। হুম তো এই হুম সমস্ত হুম জলসায় আবার অনেক বক্তা আছে, হুম বক্তব্য দেয়, তারাও কিছু বলে না। তো এই সমস্ত হুম জলসা হুম করার হুকুম কি? আর এই সমস্ত জলসাতে আবার অনেক জলসাতে এরকম আছে যে যেগুলোতে জলসার উদ্দেশ্যই হয় শুধু চাঁদা কালেকশন করা, টাকা কালেকশন করা। তো হুম। শরীয়তের দৃষ্টিতে আচ্ছা, এর দেখুন, হুকুম কি? প্রথম কথা হলো যে আমরা জালসা করি বা এলাকাতে জালসা হয়, এর যেটা সাধারণত উদ্দেশ্য আমরা বুঝতে পারি সেটা হলো কি, মানুষের ইসলাহ বা মানুষের সংস্কৃতি বা মানুষের সমাধান, মানুষকে সঠিক পথে নিয়ে আসে, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু আপনি প্রশ্ন যে কথাটা বললেন, আসলে সেটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হয় চাঁদা কালেকশন করা হয় বেশিরভাগ। আজকালকার বেশিরভাগ জালসার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে কি, চাঁদা কালেকশন করা, তাই তো? এবার চাঁদা কালেকশন করার হুকুম কি? চাঁদা কালেকশন করা কি আসলে হলো মুবাহ, জায়েজ। তো একটি জায়েজ কাজ করতে গিয়ে যদি হারাম কাজে পতিত হয়, তাহলে সেই কাজটা করা জায়েজ না জায়েজ নাই? শরীয়তের সাধারণ ভাষাতে আপনি বুঝতে পারবেন যে যদি কোনো জায়েজ কাজ করতে গিয়ে আমি যদি কোনো গুনায় লিপ্ত হয় বা হারাম কাজে পতিত হয়, তাহলে সেই জায়েজ কাজটাও হারাম হয়ে যায়, জায়েজ কাজটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুতরাং যে জালসাগুলিতে আমরা দেখছি বা আপনিও দেখছেন যে আজকালকার জালসাগুলিতে ছেলে মেয়ের মেলা হয়, বাজার লাগে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আড্ডাবাজি হয়। সুতরাং এইভাবে জালসা করা ঠিক না। এইভাবে জালসা করা, সারা রাত্রি ব্যাপী, রাত্রি ধরে ছেলে মেয়েদের সমাগম করে এরকম জালসা করা ঠিক নয়। যে ব্যক্তি জালসা করতে চান, আপনার উদ্দেশ্য হলো মানুষের ইসলাহ, তাহলে আপনাকে অতটা পরিমাণে জালসা করতে হবে যতটা আপনি মেনটেন করতে পারবেন, সেগুলো আপনি সামলাতে পারবেন। হ্যাঁ, আপনাকে, আমাদের এলাকাতে হয় কি, যত বড় মাহফিল করতে পারি তত সুনাম ধন্য, কত বড় জালসা করলেন, খুব ভালো লোক, এইটা ভুল ধারণের কথা, কারণ অত বেশি বেত না হয়। সৌদি আরবে জালসা হয় কি করে জানেন? সৌদি আরবে জালসা হয় কিরকম করে, আমাদের মতো মাইককে 10-50টা মাইক উপরে দিয়ে মেলার মতো করে এরকম জালসা হয় না। জালসা হয় ওদের প্রত্যেক মসজিদে জালসা হয়, অনেক জায়গাতে জালসা হয়। জালসা কিভাবে হয়? এই প্যান্ডেলের ভিতরে হয় বা কোন বিল্ডিং এর ভিতরে হয়, সাউন্ড বক্সের ভিতরে থাকে, বাইরে কোনো আওয়াজ যায় না, কোনো মেলা নাই, কোনো কিছু নাই, 3 ঘন্টা 4 ঘন্টা জালসা শেষ, সবাই পর্দার সাথে আসে, সবাই পর্দার সাথে চলে যায়। সেখানে টয়লেটের ব্যবস্থা থাকে, সেখানে পেশাব পায়খানার ব্যবস্থা থাকে। হ্যাঁ, কেন? যে যাতে করে স্ত্রী পুরুষের যাতে সংমিশ্রণ না হয়, ইখতিলাত না হয়, এটা গুনাহে পতিত না হয়। সুতরাং এই ধরনের জালসা যারা আমরা করে থাকি, সেই জালসাগুলো হলো গুনহার কারণ। সুতরাং আমাদেরকে এইসবকে বাদ দিয়ে নতুন পদ্ধতিতে যাতে শরীয়ত বিরোধী কাজ না হয়, সেই জালসা করার আমাদেরকে মনস্থ করতে হবে, এবং সেই ধরনের জালসা করতে হবে। দিনের বেলা জালসা করে শেষ, রাত্রিবেলা জালসা করছেন আপনি, রাত্রি 12টায় একটা সময় ছেলে মেয়ে যাচ্ছে, রাস্তা কি হচ্ছে আপনি জানেন না? জানছেন কি? না। দ্বিতীয় কথা হলো, জালসা শুনতে যাবেন তো আপনি আপনার মেয়েদের নেতৃত্ব দেবেন না, তো দেবেন না, আপনার ওয়াজিব নেতৃত্ব দেওয়া জরুরি। কিন্তু আপনি চলে গেলেন পুরুষের খেমাতে, সে চলে গেল মহিলার খেমাতে, আপনার মেয়েরা কোথায় কি করছে না করছে, চায়ের বাহানাতে, বিস্কিটের বাহানাতে বেরিয়ে গেল, তার সাথে কথা বলছে, আপনার কোনো ভরক্ষেপ নাই, তাই না? এগুলো হচ্ছে নাজায়েজ, এগুলো কাজ নাজায়েজ। সুতরাং আমাদেরকে এই সব পরিত্যাগ করে আমাদেরকে সুন্নতি জালসা করতে হবে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যেভাবে জালসা করতেন সেই জালসা করতে হবে, সালাফে সালেহীন যেভাবে জালসা করতেন সেভাবে জালসা করতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।